পাকা চাল কুমড়ো কি শুধু বড়ি বানানোর কাজে ব্যবহার করো, নাকি এরকম ঘন্ট বানিয়ে খাও? গোবিন্দভোগ চাল দিয়ে এই পাকা চাল কুমড়ো ঘন্ট খেতে কিন্তু বেশ লাগে জানো। আমি আজকে তাই তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করতে চলে এলাম। তাহলে চলো আজকে বানাই চাল দিয়ে পাকা চাল কুমড়ো। কী করে বানাবো তার জন্য দেখো, চাল কুমড়োটা এরকম করে খোসাটা একটু বেশি করে ছুলে নিয়েছি। একটু শক্ত হয় তো, আর কিছুটা গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখে দিয়েছি। এবার একটা গ্রেটার নিয়ে নেব। সমস্ত চাল কুমড়োগুলো এই গ্রেটার দিয়ে একটুখানি গ্রেট করে নেব। তাহলে কি হবে বলো তো, খুব সুন্দর কিন্তু সেদ্ধ হবে। একটু ধৈর্য ধরে কাজটা করে নিতে হবে। দেখো সমস্ত আমি গ্রেট করে নিয়েছি। এবার এই জলটা তো ফেলেই দেবো, আর এমনি জল দিয়ে একটু ভালো করে এভাবে ঝুড়িতে ধুয়ে নেব। ব্যাস কাজটা হয়ে গেল। এইবার রান্নায় চলে যাব। খুব অল্প তেল দেবো। তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর সাদা জিরে। ফোড়নটা একটু রেডি হয়ে গেলে দিয়ে দেবো গোবিন্দভোগ চালটা। এবার চালটা কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে। যতক্ষণ না বেশ ঝরঝরে মতো হয়ে যাবে ততক্ষণ ভেজে নিতে হবে। দেখো চাল কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এবার অল্প মশলা দিয়ে দেবো, খুব বেশি মশলা কিন্তু কিচ্ছু লাগবে না। দিয়ে দেবো সামান্য একটু আদা বাটা, সামান্য হলুদের গুঁড়ো আর অল্প একটু জিরের গুঁড়ো। এক মুঠো কড়াইশুঁটি দিয়ে খুব ভালো করে মশলাটা একটু ভেজে নেব। পরিমাণ মতো নুনটাও এই সময় দিয়ে দেবো। এবার চাল কুমড়োটা দিয়ে দেবো। চাল কুমড়ো কিন্তু জল ভালো করে চিপড়ে নিয়েছি, দেখতে পাচ্ছ তো। এইবার নেড়ে চেড়ে রান্না করে নেব। খুব ভালো করে নেড়ে নিয়েছি, একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। দিয়ে এবার রান্না হতে দেবো যতক্ষণ না চাল কুমড়োটা সুন্দর সেদ্ধ হয়ে যায়। বারবার কিন্তু একটু নেড়ে নিতে হবে যাতে নিচে না লেগে যায়, আর গ্যাসটা একটু কমিয়ে রান্না করবে। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, দিয়ে আবার একটু নেড়ে দিলাম। এইবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি। নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না। দেখো চাল কুমড়ো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, চালও একদম সুন্দর সেদ্ধ হয়ে সব মিলেমিশে গেছে। আর একটুখানি কমিয়ে রান্না করে নেব। যখন পুরোটা এইভাবে দলা পাকিয়ে যাবে তখনই বুঝতে হবে কিন্তু তোমার রান্না একদম হয়ে গেছে। সব শেষে দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো ঘি। দিয়ে আর একটু নেড়ে চেড়ে গ্যাসটা বন্ধ করে একটু ঢাকা চাপা দিয়ে দেবো। হয়ে গেল। 10 মিনিট রাখলেই কিন্তু রেডি দারুণ স্বাদের এই পাকা চাল কুমড়োর ঘন্ট। এরকম গোবিন্দভোগ চাল আর একটু কড়াইশুঁটি দিয়ে যদি এরকম রান্না করতে পারো, খেতে কিন্তু অপূর্ব হবে। ভাত রুটি সব কিছুর সাথেই কিন্তু খেতে দারুণ লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো করে একবার বানিয়ে ফেলো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আজ এই অবধিই, ফিরবো আবার নতুন ভিডিওর সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।